সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কিডস স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন নাঈম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ষষ্ঠ শ্রেণীর 2025 সালের ইংলিশ ফর টুডে বই থেকে পার্ট 1 গোয়িং টু এ নিউ স্কুল। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর সবার প্রতি অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে, তো অবশ্যই উপকৃত হবে ইনশাল্লাহ। Lesson 1, Part 1 Going to a new school. After completing this lesson, student will be able to অর্থাৎ এই লেসনটি সম্পূর্ণ করার পর বা শেষ করার পর ছাত্রছাত্রীরা জানতে সক্ষম হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, অর্থাৎ টেক্সটটা পড়তে পারবে এবং বুঝতে পারবে। টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস। টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, অর্থাৎ তারা কথা বলতে পারবে লোকজনকে নিয়ে, জায়গা নিয়ে বা এরকম ঠিক অন্যান্য অবজেক্ট নিয়ে ছোট এবং সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সহজ বাক্যের মাধ্যমে তারা এগুলো বলতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফ, ছোট প্যারাগ্রাফ লিখতে পারবে। এতে কি বলা হচ্ছে, তুরান হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তুরান একটি নতুন সিটিতে এসেছে তার পিতামাতার সাথে। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল and his new teacher has give him the following form to fill out. সে নতুন একটি স্কুলে গিয়েছে এবং তার নতুন শিক্ষক তাকে একটি ফর্ম হাতে ধরিয়ে দিয়েছে পূরণ করার জন্য। His teacher want to know more about him. তার শিক্ষক তার সম্পর্কে আরও জানতে চায়। Read the form, ফর্মটি পড়ো, and see এবং দেখো what Turan has written about himself. তুরান তার নিজের সম্পর্কে কি লিখেছিল। চলো দেখে আসা যাক। নাম্বার 1, মাই নেম ইজ তুরান চৌধুরী। আমার নাম তুরান চৌধুরী। 2, আই এম 11 years old। আমার বয়স 11 বছর। 3, আই হ্যাভ ব্রাউন আইস, ব্রাউন হেয়ার অ্যান্ড আই এম 4 feet 3 inches টল, অর্থাৎ আমার বাদামি চোখ, বাদামি চুল, অ্যান্ড আই এম 4 feet 3 inches টল এবং আমি 4 feet 3 ইঞ্চি লম্বা। 4 নাম্বার, আই এম গুড অ্যাট প্লেইং ফুটবল। আমি ভালো ফুটবল খেলতে পারি, অ্যান্ড ড্রয়িং এবং ভালো আঁকতে পারি। 5 নম্বরে, মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্প অ্যান্ড রিডিং, অর্থাৎ আমার শখ হচ্ছে ডাক টিকিট বা স্ট্যাম্প সংগ্রহ করা, অ্যান্ড রিডিং এবং পড়া। 6 নম্বরে, আই লাইক টু রিড কমিক বুক। আমি মজাদার বই বা হাস্যরসাত্মক বই পড়তে পছন্দ করি, অ্যান্ড ইট পিনাট এবং বাদাম খেতে পছন্দ করি। 7 নম্বরে বলা হচ্ছে, আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্ক। আমি প্রকৃতপক্ষেই পছন্দ করি না যে কোনো প্রকারের কোমল পানীয়। Page 2, A1. Now write down similar information about yourself. তো এবার কি বলতেছে যে now write down, এবার লেখো সিমিলার ইনফরমেশন, একই রকমের তথ্য অ্যাবাউট ইউরসেলফ, তোমার নিজের সম্পর্কে, অর্থাৎ তোমার নিজের সম্পর্কে একই রকমের তথ্য দ্বারা এবার এই ফর্মটি তোমরা পূরণ করবে। আমি এখানে একজনের নাম ব্যবহার করে এবং তার বয়স ব্যবহার করে পূরণ করেছি, কিন্তু তোমরা অবশ্যই তোমাদের নিজের নাম এবং বয়স, নিজেদের পছন্দ, যে যে বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এই বিষয়গুলো নিজে থেকে পূরণ করবে। তো যেমন আমি এখানে লিখেছি, মাই নেম ইজ তারিকুল ইসলাম, আই এম 12 years old, আই হ্যাভ ব্ল্যাক আইস, ব্ল্যাক হেয়ার অ্যান্ড আই এম 4 feet 3 inches tall, I am good at drawing and playing football. My hobbies are gardening and fishing. I like to listen music and reading comic books. I really don't like wasting time. অর্থাৎ আমি সময় নষ্ট করতে পছন্দ করি না। এবার আসো বিতে। বি, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তুরানস ফার্স্ট ডে ইন নিউ স্কুল। তুরানের স্কুলের প্রথম দিন সম্পর্কে প্যাসেজটি পড়ো। চলো পড়ে আসা যাক। মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। তুরান বলতেছে, মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল, আমার নতুন স্কুলের প্রথম দিন, ওয়াজ ইন্টারেস্টিং, মজাদার ছিল, চমৎকার ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা। আমি স্কুলে গিয়েছিলাম উইথ মাই ফাদার, আমার বাবার সাথে, ইন এ রিক্সা করে, বা আমি রিক্সা করে বাবার সাথে স্কুলে গিয়েছিলাম। উই রিচড স্কুল আফটার 15 minutes। আমরা স্কুলে পৌঁছেছিলাম 15 মিনিট পর, বা আমাদের স্কুলে পৌঁছাতে 15 মিনিট লেগেছিল। মাই ফাদার সেড গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট। আমার বাবা বলল, মাই ফাদার সেড গুড বাই, বিদায়, অ্যান্ড লেফট মি এবং আমাকে ছেড়ে গেল, অ্যাট দ্য স্কুল গেট, স্কুলের গেটের সামনে। আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস। আই ওয়েন্ট ইন, আমি ভেতরে গেলাম, অ্যান্ড ফাউন্ড দ্যাট এবং দেখতে পেলাম, এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, সকলেই ক্লাসে চলে গিয়েছে। আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম, আমিও আমার ক্লাস হেঁটে গেলাম, অ্যান্ড ফাউন্ড এ সিট এবং একটি সিট নিলাম বা একটি সিট দখল করলাম, একটি সিট নিয়ে বসলাম। আফটার সাম টাইম, কিছু সময় পর, এ টিচার কেইম, একজন শিক্ষক আসলে, অ্যান্ড ওয়ার্মলি গ্রেটেড আস এবং উষ্ণভাবে আমাদেরকে সম্বর্ধনা জানালেন।
I found the student very friendly in my new class. আমি আমার নতুন ক্লাসের সব শিক্ষার্থীদেরকে বন্ধুসুলভ পেয়েছিলাম বা সকলেই বন্ধুসুলভ ছিল। B1 চুজ দ্য রাইট অ্যান্সার, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, অর্থাৎ সঠিক উত্তরটি খুঁজে বের করো বা সঠিক উত্তরটি পছন্দ করো। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এই প্যাসেজটি কি সম্পর্কে? হু টুক তুরান টু স্কুল দ্য ফার্স্ট ডে, তুরানকে কে প্রথম দিন স্কুলে নিয়ে গিয়েছিল এই সম্পর্কে। বি নাম্বারে বলতেছে যে হাউ তুরান ফিল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল, তুরান প্রথম দিন স্কুলে কি অনুভব করেছিল বা কেমন অনুভব করেছিল। অ্যান্ড হোয়াই হি ফিল্ট সো, এবং কেন সে এটা অনুভব করেছিল বা কেন এমনটা অনুভব করেছিল এই সম্পর্কে। 3 নম্বরে বলতেছে যে হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, অর্থাৎ স্কুলের প্রথম দিন কি ঘটেছিল এই সম্পর্কে। আসলে হবে বি নাম্বারটা সঠিক। হাউ তুরান ফিল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল, অর্থাৎ তুরান প্রথম দিন স্কুলে কেমন অনুভব করেছিল। অ্যান্ড হোয়াই হি ফিল সো, এবং কেন সে এমনটা অনুভব করেছিল এই সম্পর্কেই এই প্যাসেজটি রয়েছে। 3 নাম্বার পেজে B2 তে কি বলা হয়েছে যে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড ফ্রম কলাম বি, অর্থাৎ কলাম এর একটা ওয়ার্ডের সাথে কলাম বি এর একটা ওয়ার্ড মিলাও দ্যাট হ্যাজ, যাদের রয়েছে সিমিলার মিনিং, একই রকমের অর্থ বা একই অর্থ বহন করে এরকম এ কলামের সাথে বি কলাম মিল করো। তো আমরা এখানে এ কলামে দেখতে পাচ্ছি আছে কি ইন্টারেস্টিং, আনন্দদায়ক, চমকপ্রদ, অভিভূত। তারপরে আছে ফ্রাইটনেড অর্থাৎ ভীত, হ্যাপি খুশি বা সুখী, এক্সাইটেড উত্তেজিত, ওয়ার্মলি উষ্ণভাবে। এর পাশে আছে লাভিংলি উষ্ণভাবে বা ভালোবাসার সাথে, অ্যামিউজিং চমকপ্রদ, অ্যাফ্রেইড ভীত, গ্লেড খুশি হওয়া, থ্রিলড উত্তেজিত অনুভব করা। অর্থাৎ এখানে ইন্টারেস্টিং এর সাথে হবে অ্যামিউজিং, ফ্রাইটেন্ড মানে ভীত, এটার সাথে হবে অ্যাফ্রেইড, অ্যাফ্রেইড মানে ভীত, হ্যাপি মানে সুখী, হ্যাপির সাথে হবে গ্লেড, গ্লেড মানেও খুশি হওয়া বা সুখী হওয়া। তারপর এক্সাইটেড উত্তেজিত, এক্সাইটেড সাথে হবে থ্রিলড, ওয়ার্মলি উষ্ণভাবে, এটার সাথে হবে লাভিংলি। এটা এবার B3 তে কি বলা হচ্ছে, B3 টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল্ট হ্যাপি, ফ্রাইটেন্ড, থ্রিলড অর শাই। ওয়ার্ক ইন গ্রুপ, অর্থাৎ তোমরা গ্রুপে কাজ করো। গ্রুপে কি কাজ করো? টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল, তোমার স্কুলের প্রথম দিন সম্পর্কে আলোচনা করো বা কথা বলো। অ্যান্ড হাউ ইউ ফেল্ট, এবং তুমি কেমন অনুভব করেছিলে। হ্যাপি খুশি, ফ্রাইটেড ভীত, থ্রিলড উত্তেজিত, অর শাই লজ্জিত। তো তুমি কেমন অনুভব করেছিলে এই সম্পর্কে গ্রুপে আলোচনা করতে বলা হয়েছে। এবার B4 এ আসো। আসো B4 এ। নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো, অর্থাৎ নাও রাইট এ প্যারাগ্রাফ, এবার একটা প্যারাগ্রাফ লিখো অন হাউ ইউ ফেল্ট, তুমি কেমনটা অনুভব করেছিলে, অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, তোমার স্কুলের প্রথম দিনটিতে, অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো, এবং কেন এটা তুমি অনুভব করেছিলে এই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। অবশ্যই প্যারাগ্রাফটি নিজের থেকে লেখার চেষ্টা করবে, তবে যদি না পারো অবশ্যই পিন কমেন্টে দেখবে এটা দেওয়া থাকবে। সি রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড কমপ্লিট দিস লেসন উইথ ফান অ্যান্ড লাফার, অর্থাৎ বলতেছে যে রিড দ্য ফলোইং পোয়েম, নিচের কবিতাটি পড়ো, অ্যান্ড কমপ্লিট দিস লেসন, এবং এই লেসনটি সম্পন্ন করো বা শেষ করো উইথ ফান অ্যান্ড লাফার, অনেক মজা এবং হাসির সাথে। লেটস প্লে, চলো খেলি। ক্যাথ গ্রিনওয়ে, কবিতাটি লিখেছেন ক্যাথ বা ক্যাথলিন গ্রিনওয়ে নামক একজন মহিলা কবি। এখানে তোমরা তার ছবি দেখতে পাচ্ছ এবং তার সম্পর্কে আমরা আরো এখানে তথ্য দেখতে পাচ্ছি কি ক্যাথলিন গ্রিনওয়ে বর্ন 17 মার্চ 1846 হক্সটন শহরে মিডলসেক্সের ইংল্যান্ডে, অর্থাৎ ইংল্যান্ডের হক্সটন শহরের মিডলসেক্সে তিনি জন্মগ্রহণ করেন 17 মার্চ 1846 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 6 নভেম্বর 1901, অর্থাৎ এইজ 55। তখন তিনি ছিলেন লন্ডনে এবং তিনি ন্যাশনালিটিতে ছিলেন একজন ব্রিটিশ, অর্থাৎ এই লেখক তিনি মৃত্যুবরণ করেন 6 নভেম্বর 1901 সালে। তখন তার বয়স হয়েছিল 55 বছর। তিনি ইংল্যান্ডের লন্ডনে মৃত্যুবরণ করেন এবং তিনি জাতীয়তা হিসাবে তিনি ব্রিটিশ নাগরিক ছিলেন। তো চলো কবিতাটি পড়ে আসা যাক। স্কুল ইজ ওভার, ওহ what fun, lesson finished, play begun, who will run fastest, you or I, who will laugh loudest, let us try। অর্থাৎ বেশ মজার একটি কবিতা। দেখো কি বলছে, স্কুল ইজ ওভার, স্কুল শেষ, ওহ হোয়াট ফান, আহ কি মজা, লেসন ফিনিশড, পাঠ চোকানো শেষ হয়ে গেছে বা পড়া শেষ, প্লে বিগান খেলা শুরু, হু উইল রান ফাস্টেস্ট, কে দ্রুত দৌড়াতে পারে, ইউ অর আই তুমি না আমি, হু উইল লাফ লাউডেস্ট
কে উচ্চ স্বরে হাসতে পারে, লেটাস ট্রাই, চলো আমরা চেষ্টা করি। তো C1 বলতেছে কি যে নোটিস দ্য ইউজ অফ পাঞ্চুয়েশন মার্ক ইন দ্য পোয়েম, অর্থাৎ এই পোয়েমে পাঞ্চুয়েশন মার্ক গুলো যে ইউজ করা হয়েছে এখানে কি কি, হোয়াই আর দ্য এক্সক্লামেশন মার্ক, অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন কেন ব্যবহার করা হয়েছে, দ্য কোশ্চেন মার্ক, এই যে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন এটা কেন ব্যবহার করা হয়েছে, এন্ড দ্য ফুল স্টপ, এবং এই ফুল স্টপ কেন ব্যবহার করা হয়েছে, এই সম্পর্কে চলো আমরা এবার জেনে নিই। আমরা জানি যে কোনো একটা বিষয় মজার, আশ্চর্যবোধক বা অভিব্যক্তি, খুব দুঃখের ঘটনা, খুব মজার ঘটনা, এরকম ফরচুনেট বা হঠাৎ করে আসে এরকম অভিব্যক্তি প্রকাশ করতে আমরা কি ব্যবহার করি, আশ্চর্যবোধক চিহ্ন বা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করি। তাই এখানে যে স্কুল ইজ ওভার, ওহ হোয়াট ফান, কি মজার বিষয়, স্কুল ছুটি হয়ে গেছে, এই যে মজার বিষয়, এই যে একটা অভিব্যক্তি, এই অভিব্যক্তি প্রকাশ করার জন্য এখানে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়েছে। লেসন ফিনিশড, পড়ার পাঠ শেষ, প্লে বিগান, খেলা শুরু, এখানে তার অভিব্যক্তি শেষ হয়েছে, অর্থাৎ পড়া শেষ, খেলা শুরু। কোনো অভিব্যক্তি শেষ হলে বা কোনো কথা বলা শেষ হলে সেখানে ফুল স্টপ ব্যবহার করা হয়, ঠিক এখানেও তাই ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। পরবর্তী লাইনে দেখো যে হু উইল রান ফার্স্টেড, কে দ্রুত দৌড়াতে পারে, ইউ অর আই, এখানে প্রশ্ন করা হয়েছে যে তুমি দ্রুত দৌড়াতে পারো না আমি দ্রুত দৌড়াতে পারি। এই প্রশ্ন বোঝাতে এখানে কোশ্চেন মার্কটি ব্যবহার করা হয়েছে। এই কোশ্চেন মার্ক দ্বারা প্রশ্ন বোঝায়, অর্থাৎ এখানে প্রশ্ন করেছে যে তুমি দ্রুত দৌড়াতে পারো না আমি দ্রুত দৌড়াতে পারি, এই কারণে এখানে প্রশ্নবোধক চিহ্নটি ব্যবহার করা হয়েছে। হুইল লাভ লাউডেস্ট, অর্থাৎ কে উচ্চ স্বরে হাসতে পারে, লেটাস ট্রাই, চলো আমরা চেষ্টা করি। এখানেও প্রশ্ন করা হয়েছে যে কে উচ্চ স্বরে হাসতে পারে আমাদের মধ্যে, এই প্রশ্ন বোঝাতে এখানে কোশ্চেন মার্ক ব্যবহার করা হয়েছে। এমন লেটাস ট্রাই, চলো আমরা চেষ্টা করি, এখানে ভাবটি সম্পন্ন হয়ে গেছে তাই এখানে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা, আমাদের আরো নতুন নতুন ভিডিও পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।